এমন এক সময় আসলো যখন আল্লাহ রব্বুল আলামিন তার খলিল হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে প্রচণ্ড পরিমাণ ধন সম্পত্তি দান করেছিলেন। অসম্ভবপূর্ণ গরু ছাগল ইত্যাদি দান করলেন। একবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইব্রাহিম আমার বন্ধু, সে সবসময় আমার ইবাদত করে। এই বিষয়ে ফেরেশতাগণ বললেন, ইয়া আল্লাহ, আপনি যাকে এত পরিমাণে ধন সম্পত্তি দিবেন সে তো আপনিতেই আপনার ইবাদত করবে। আপনি যদি আপনার নিয়ামত ও ধন সম্পদ তার কাছ থেকে ছিনিয়ে নেন তাহলে ইব্রাহিম আর আপনার ইবাদত করবে না। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, তোমরা যাও গিয়ে আমার খলিলকে পরীক্ষা নাও। তারপর একজন ফেরেশতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের পরীক্ষা নেওয়ার জন্য তার দরবারে এসে উপস্থিত হলেন। সে সময় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মাঠে ছাগল চড়াচ্ছিলেন। তারপর একজন ফেরেশতা শস্য খেতে লুকিয়ে থাকলেন এবং উচ্চ আওয়াজে এই জিকিরটি শুরু করে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শুনে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলতে লাগলেন, কে আমার রবের নাম নিচ্ছে? কে এত সুন্দর আওয়াজ দিয়ে আমার রবের জিকির করছে? তারপরে তিনি সেই লোকটিকে খুঁজতে লাগলেন। অনেকক্ষণ খুঁজাখুঁজির পর তিনি সেই ফেরেশতাকে দেখতে পেলেন, যে কিনা মানুষ রূপে তার পরীক্ষা নিতে এসেছিলেন। তখন তিনি তাকে দেখে বলতে শুরু করলেন, তুমি কি আমার রবের জিকির করছো? তখন সে উত্তর দিল, হ্যাঁ, আমি জিকির করছিলাম। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আরও একবার জিকির করো না, যা আপনি কিছুক্ষণ আগে করেছিলেন। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, প্রথমে আমি আমার ইচ্ছায় জিকির করেছিলাম, কিন্তু এখন আপনি জিকির করতে বলেছেন। এ জিকির করার জন্য আপনি আমাকে কিছু দিতে হবে, অর্থাৎ জিকিরের পরিবর্তনে আমার কিছু জিনিস প্রয়োজন। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, বলো তোমার কি প্রয়োজন? তুমি জিকির করার পরিবর্তে আমার কাছ থেকে কি নিবে? ফেরেশতা বলল, আপনার যতগুলো ছাগল রয়েছে, যদি আপনি আপনার সমস্ত ছাগলগুলো আমাকে দিয়ে দেন তাহলে আমি আল্লাহর জিকির করতে রাজি আছি। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তোমার এতটুকু প্রয়োজন? যাও, আমি আমার সম্পূর্ণ ছাগল তোমাকে দিয়ে দিলাম। যাও, এখন তুমি আমাকে আমার রবের জিকির শোনাও। তারপর সে ফেরেশতা আবারও আল্লাহ রব্বুল আলামিনের জিকির করলেন। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আমাকে আরও একবার জিকির শোনাও। ফেরেশতা আবারও একবার জিকির করে শোনালো। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আরও একবার শুনিয়ে দাও। তখন মানুষরূপী ফেরেশতা বলল, এর জন্য মূল্য আদায় করতে হবে। আপনার গায়ে মহিষ ছাগল সবকিছু আমাকে দিয়ে দিন, তাহলে আমি আপনাকে জিকির শোনাতে পারি। তিনি বললেন, ঠিক আছে, আমার সম্পূর্ণ গায়ে মহিষ ছাগল তোমার হলো। আমাকে শুধুমাত্র আরও একবার আমার রবে জিকির শোনাও। আবারও ফেরেশতা জিকির শুরু করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা শুনে ইব্রাহিম আলাইসাল্লাম কখনো চটপট করছেন, কখনো কান্না করছেন, আবার কখনো কখনো জমিনে গড়াগড়ি দিতে লাগলেন। আবারও ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আরও একবার আমাকে শুনিয়ে দাও। তখন ফেরেশতা বললেন, হে ইব্রাহিম, ছাগল আমি নিয়ে নিয়েছি, গরু এবং মহিষ নিয়ে নিয়েছি, এখন উট বাকি আছে, আমি এগুলো নিয়ে নিব, তারপরে আমি আপনাকে জিকির শোনাবো। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র আমাকে জিকির শোনাও আর আমার সব কিছু নিয়ে নাও। অবশেষে যখন সব কিছু নিয়ে নিলেন তখন সেই ফেরেশতা জিকির করা বন্ধ করে দিল। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অনুরোধ করলেন, একবার আবারও আমার রবের নাম নিয়ে নাও। তখন ফেরেশতা বলল, এখন তোমার কাছে দেওয়ার মতো কি আছে? আমি তো সমস্ত কিছু নিয়ে নিয়েছি। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, গরু ছাগল এবং মহিষ চড়ানোর জন্য তোমাকে তো একজন মানুষের প্রয়োজন, তো তুমি এমনটা করো, তুমি তার জন্য আমাকে রেখে দাও। আমি তোমার কাছে রুজি চাইব না, কোনো খাবারও চাইব না, তুমি শুধু আমাকে আমার রবের জিকির শোনাবে, আর আমি রাখাল রূপে তোমার পশুগুলো ছড়িয়ে দিব। এটি শুনে ফেরেশতার চোখে পানি চলে আসলো, আর তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমি আপনার পরীক্ষা নিয়েছিলাম, আমি কোনো মানুষ নই, বরং আমি একজন ফেরেশতা। আপনি অবশ্যই এর যোগ্য যে আল্লাহ তাআলা আপনাকে খলিল অর্থাৎ বন্ধু বানায়। সুবহানাল্লাহ। বন্ধুরা, আসলে এখান থেকে জেনে নেই যে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম খলিলুল্লাহ উপাধি কেন পেয়েছিলেন। হজরত ইব্রাহিম আলাইসাল্লামের অভ্যাস ছিল যে তিনি সবসময় আত্মীয়দেরকে নিয়ে খাদ্য খেতেন, অর্থাৎ তিনি একা একা খাবার খেতেন না, কোনো আত্মীয়কে বাড়িতে নিয়ে এসে তারপরে তিনি খাবার খেতেন। একবার তিনি আত্মীয়র খুঁজে বাড়ি থেকে বের হয়ে গেলেন, কিন্তু সেদিন তিনি কাউকে খুঁজে পেলেন না যাকে কিনা আত্মীয় বানিয়ে বাড়িতে নিয়ে আসবেন। এজন্য তিনি বাড়িতে ফিরে আসলেন। যখন তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন তখন তিনি দেখতে পেলেন যে বাড়িতে একজন লোক দাঁড়িয়ে আছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দা, তোমাকে আমার বাড়ির ভিতরে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? সে উত্তর দিল যে এই বাড়ির আসল মালিক সে,
তিনি জিজ্ঞাসা করলেন, তুমি কে? সে বলল, আমি মালাকুল মউত, আর আমাকে আল্লাহ তাআলার একজন বান্দার কাছে এর জন্য পাঠিয়েছেন, যাতে করে আমি তাকে এর সুসংবাদ দিতে পারি যে আল্লাহ তাআলা তাকে নিজের খলিল বানিয়ে নিয়েছে। এটি শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে অবশ্যই আপনি আমাকে এটা বলুন যে সেই সৌভাগ্যবান ব্যক্তিটিকে। আল্লাহর কসম, সে পৃথিবী যেখানেই থাকুক না কেন, আমি তার কাছে গিয়ে মুলাকাত করব, তারপর আমি আমার বাকি জীবন তার পদতলে কাটিয়ে দিব। এটা শুনে মালাকুল মউত বললেন, সে ব্যক্তিটি আর কেউ নয়, সেটি হলো আপনি নিজেই। তিনি আবারও বললেন, সত্যিকারে আমি কি সেই ব্যক্তি? মালাকুল মউত বললেন, হ্যাঁ, আপনি সেই ব্যক্তি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে এটা বলবেন যে তিনি কি জন্য আমাকে আল্লাহ তাআলার খলিল বানিয়েছেন? তখন মালাকুল মউত বললেন, কেননা আপনি সবসময় দান করেন, আপনি কারো কাছে কিছু চান না, সবাইকে খাবার খাওয়ান, এজন্য আল্লাহ তাআলা আপনাকে খলিল উপাধি দিয়েছেন। সুবহানাল্লাহ। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী মারা গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জানাজার নামাজ পড়ালেন। তারপর একদল সাহাবী মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে আসলেন। সবার সাথে আমাদের নবীজিও হেঁটে হেঁটে আসছিলেন। দুইজন সাহাবী কবর খুঁড়তে শুরু করলো। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছে। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করছেন। সবাই চুপচাপ, নীরব ও শান্ত একটি পরিস্থিতি। নবীজি গভীর মনোযোগ দিয়ে কবর খুঁড়া দেখছিলেন। একটু পর সবার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো মানুষ মারা যাওয়ার পর তার আত্মার কি হয়? সবাই খুব আগ্রহ নিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলুন। নবীজি একটু চুপ করে থাকলেন। সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয়, এই তথ্য তাদের জানা ছিল না। আজ সেটা নবীজির মুখে শুনবেন। কত বড় সৌভাগ্য! শোনার জন্য সবাই অধীর আগ্রহে নবীজির কাছে এসে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো বলতে শুরু করলেন, শুনো, যখন মানুষ একেবারে মৃত্যু সজ্জায়, তখন সে মৃত্যুর ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেন এবং মাথার পাশে এসে ধীরে ও যত্ন করে বসেন। তারপর মৃত্যুসজ্জায় মানুষটির দিকে তাকিয়ে বলেন, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহ থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে, তখন সে কোনো রকম ব্যথা ও বেদনা অনুভব করে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, মনে করো একটি পানির জগ কানায় কানায় পূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিস্তব্ধে উপর থেকে নিচে আসে, ঠিক তেমনি নীরব ও কষ্ট ছাড়াই আত্মাটি তার দেহ থেকে বের হয়ে আসে। সেই সময় দুইজন ফেরেশতা বেহেশত থেকে খুব সুগন্ধি মাখানো একটা নরম সুতার চাদর নিয়ে আসে এবং তারা আত্মাটিকে সেই চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান, তখন অন্য ফেরেশতারা সেই আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, কত সুন্দর আত্মা, কি সুন্দর তার ঘ্রাণ। তারপর সবাই জানতে চায়, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি ফুলান ইবনে ফুলান, অর্থাৎ অমুকর সন্তান অমুক। বাকি ফেরেশতাগণ তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর আবার জিজ্ঞাসা করেন, উনি কি করেছেন? ওনার আত্মা এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলেন, আমরা শুনেছি মানুষ নিচে বলা বলি করছে, উনি একজন ভালো মানুষ ছিল, আল্লাহর ভালো বান্দা ছিল, অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছে। এতটুকু বলার পর নবীজি একটু থামলেন। তারপর সবার দিকে ভালো করে দৃষ্টি দিলেন। ওনার কণ্ঠটা একটু বাড়িয়ে বললেন, এই কারণেই বলছি, সাবধান, তোমরা কিন্তু মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করবে না। তুমি মারা যাওয়ার পর মানুষ তোমার সম্পর্কে যা বলবে, এই আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে ঠিক একই কথা অন্যদেরকে বলবে। এই কথা বলে তিনি আবার একটু চুপ করলেন, কবরটা থেকে দৃষ্টি দিলেন, আবার বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন পৃথিবীতে মৃতদেহকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আত্মা বহনকারী ফেরেশতাকে বলবে, যাও, এখন তোমরা আবার সেই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির দেহই তার আত্মাকে আবার রেখে আসো। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবিত করব। তারপর মৃতদেহকে কবরে রেখে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবেন। তাদের নাম মুনকার ও নাকির। তারা মৃতের সৃষ্টিকর্তা, তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞাসা করবেন। মুনকার নাকির চলে যাওয়ার পর আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে সময় অনেক ধরনের অজানা আশঙ্কা অপেক্ষা করবে। কোথায় আছে, কি করবে, এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন তার কবরে তার সাথে দেখা করতে এসেছে। তাকে দেখার পর আত্মাটি ভীষণ মুগ্ধ হবে। এত মায়াবী ও সুন্দর তার চেহারা সে জীবনে কোনো দিনও দেখেনি। আত্মাটি তাকে দেখে জিজ্ঞাসা করবে, তুমি কে? সেই লোকটি বলবে, আমি তোমার জন্য অনেক বড় সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ।
তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করেছেন, তুমি কি সেটা একটু দেখতে চাও? আত্মাটি ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি ডানে তাকিয়ে দেখবে কবরের দেওয়ালটি আর সেখানে নেই। সেই দেওয়ালের দরজা দিয়ে অনেক দূরে সুন্দর বেহস্ত দেখা যাচ্ছে। বেহেস্তের এই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ হবে ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে লোকটিকে জিজ্ঞাসা করবে, আমি সেখানে কখন যাব, কিভাবে যাব? লোকটি মৃদু হেসে বলবেন, যখন সময় হবে তখন তুমি সেখানে যাবে ও থাকবে। আপাতত শেষ দিবস পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, তোমাকে আমি সেই দিন পর্যন্ত সঙ্গ দিব। আত্মাটি তখন তাকে আবার জিজ্ঞাসা করলো, কিন্তু আপনি কে? তখন লোকটি বলল, আমি তোমার এতদিনে আমল, পৃথিবীতে তোমার সব ভালো কাজের, তোমার সব পণ্যের রূপ আমি। আজ তুমি আমাকে একজন সঙ্গীর মতো করে দেখছো। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সঙ্গ দেওয়ার জন্য এখানে পাঠিয়েছেন। এই কথা বলে লোকটি আত্মার উপর যত্ন করে হাত বুলিয়ে দিবেন এবং বলবেন, হে পবিত্র আত্মা, তুমি এখন শান্তিতে ঘুমাও, নিশ্চিন্তে বিশ্রাম নাও। একথা বলার পর আত্মাটি এক নজরে বেহেশতের দিকে তাকিয়ে থাকবে এবং একসময় এই তাকানো অবস্থায় গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়বে। নবীজি একটু বলে আবার একটু থামলেন। সাহাবীরা তখন গায়ের কাপড় দিয়ে ভেজা চোখ মুছলেন। একদা মদিনার দুই ব্যক্তি টেনে হিসড়ে এক যুবককে অর্ধ পৃথিবীর শাসক খলিফা হজরত ওমরের দরবারে হাজির করল এবং বিচার দাখিল করল যে এই যুবক আমার পিতাকে হত্যা করেছে, আমরা এর নেই বিচার চাই। তখন খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু ওই যুবককে প্রশ্ন করলেন তার বিপক্ষে করা দাবি সম্পর্কে। যুবকটি উত্তর দেন, তাদের দাবি সম্পূর্ণ সত্য। আমি ক্লান্তির কারণে বিশ্রামের জন্য এক খেজুর গাছের ছায়ায় বসেছিলাম। ক্লান্ত শরীরে অল্পতেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র পছন্দের বাহন আমার উটটি আমার পাশে নেই। খুঁজতে খুঁজতে কিছু দূর গিয়ে পেলাম, তবে তা ছিল মৃত। পাশেই ওদের বাবা ছিল, যে আমার এই উটটিকে তাদের বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে। আমি রাগান্বিত হয়ে তাদের বাবার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে তাদের বাবার মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি, ফলে সে সেখানে মারা যায়, যা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে গেছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। ছেলেরা বলল, আমরা এর মৃত্যুদণ্ড চাই। হজরত ওমর রাদিয়াল্লাহু সব শুনে বললেন, উট হত্যার বদলে একটা উট নিলেই তো হতো, কিন্তু তুমি বৃদ্ধকে হত্যা করেছ, হত্যার বদলে হত্যা, এখন তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নৌজওয়ান বলল, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত রয়েছে, আমাকে যদি কিছুদিন সময় দিতেন তবে আমি বাড়ি গিয়ে আমানত ও ঋণের বোঝা পরিশোধ করে আসতাম। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু বললেন, তোমাকে একা ছেড়ে দিতে পারি না, যদি তোমার পক্ষে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় সাময়িক মুক্তি দিতে পারি। নিরাশ হয়ে নৌজওয়ান বলল, এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে। এ কথা শুনে হঠাৎ মসজিদে উপস্থিত আল্লাহর নবীর একজন সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব ওর জামিনদার। সাহাবী হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু এর এই উত্তরে সবাই হতবাক। একে তো অপরিচিত ব্যক্তি, তার উপর হত্যার দণ্ডপ্রাপ্ত আসামি, কিভাবে তিনি এই লোকের জামিনদার হলেন? খলিফা বললেন, আগামী শুক্রবার জুমা পর্যন্ত নৌজওয়ানকে মুক্তি দেওয়া হলো। জুমার আগে নৌজওয়ান মদিনায় না এলে নৌজওয়ানের বদলে আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নৌজওয়ান ছুটল মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা চলে আসলেন তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুমাবার এসে গেল, নৌজওয়ানের কোনো খবর নেই। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু এর কাছে। পত্রে লেখা, আজ শুক্রবার বাদ জুমা ওই যুবক যদি না আসে আইন মোতাবেক আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর যেন সময় মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়লে সারা মদিনায় থমথমে অবস্থা সৃষ্টি হলো। একজন নিষ্পাপ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু আজ বিনা দোষে মৃত্যুদণ্ড দণ্ডিত হবেন। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির, সবার চোখে পানি, জল্লাদও প্রস্তুত। জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেখেছে তার হিসাব নেই, কিন্তু আজ কিছুতেই চোখের পানি আটকাতে পারছে না কেউ। আবু যরের মতো একজন সাহাবী সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন, এটা মদিনার কেউ মেনে নিতে পারল না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু অনবরত কাঁদছেন, তবুও আইন তার নিজস্ব গতিতে চলবে, কারো পরিবর্তনের হাত নেই। আবু যর রাদিয়াল্লাহু তখন নিশ্চিত মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীর পায়ে আবু যর রাদিয়াল্লাহুর দিকে এগুচ্ছে আর কাঁদছেন। আজ যেন জল্লাদের পা চলছে না, পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখেছে। এমন সময় এক সাহাবী জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো, মরুভূমির দুলোর জ্বর উড়িয়ে ওই দেখো কে যেন আসছে।
হতে পারে ওইটা নৌজওয়ানের ঘোড়ার দলি, একটু দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর। ঘোড়াটি কাছে এলে দেখা যায় সত্যি এটা ওই নৌজওয়ান। নৌজওয়ান দ্রুত খলিফার সামনে এসে বলল, হুজুর, বেয়াদবি মাফ করবেন, রাস্তায় যদি ঘোড়ার পায়ে ব্যথা না পেত তবে সঠিক সময়ে আসতে পারতাম। বাড়িতে আমি একটুকু দেরি করিনি, বাড়ি পৌঁছে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি এবং তারপর বাড়ি এসে বাবা মা ও নববধূর কাছে সব খুলে বলে চির বিদায় নিয়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দেই। এখন আবু যর ভাইকে ছেড়ে দিন, আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র কিয়ামতের দিন খুনি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে সব নীরব নিস্তব্ধ অবস্থা, সবাই হতবাক, কি হতে চলছে। যুবকের পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে। খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কেন তুমি ফিরে এলে? উত্তরে ওই যুবক বলল, আমি ফিরে এসেছি এই কারণে যাতে পরবর্তীতে কেউ বলতে না পারে এক মুসলমানের বিপদে আরেক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজেই বিপদে পড়ে গিয়েছিল। এবার হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আবু যর গিফারিকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন না চেনা সত্ত্বেও এমন লোকের জামিনদার হলেন? উত্তরে হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু বললেন, পরে কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়েছিল অথচ কেউ তাকে সাহায্য করতে আসেনি। এইসব কথা শুনে হঠাৎ বৃদ্ধ দুই সন্তানের মাঝে থেকে একজন বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর তার দাবি তুলে নিলাম। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন? তাদের মাঝে একজন বলে উঠল, কেউ যেন পরবর্তীতে বলতে না পারে এক মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে এবং নিজেই সেই ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরেও অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি।